ভোট মিটেছে, কমেছে ভোটের উত্তাপ। আবার ভোটের ফলাফলের দিন বিকেলে ঢেলে বৃষ্টিও হয়েছে কলকাতার বেশ কিছু জায়গায়। তারপরও যেন গরম কমছে না। আবহাওয়া দপ্তর বলছে যে বুধবার দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে ঠিকই, তবে এই দুর্বিষহ ঘর্মাক্ত পরিস্থিতি মোকাবিলায় তা পর্যাপ্ত নাও হতে পারে। দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ সহ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতিবার সব জেলাতেই কিছুটা বেশি বৃষ্টি হবে। 7 তারিখে বর্ধমান, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি প্রায় নেই। 8 তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি জেলাগুলিতে তেমন সম্ভাবনা নেই। 9 তারিখে পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টি নেই। হাওয়া ঘুরতে পারে 10 তারিখে, সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ, সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এদিকে উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় মাঝারি বৃষ্টি, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি। 6 তারিখে একই রকম পরিস্থিতি থাকবে। 7 তারিখ উপরে 5টি জেলা কিছুটা বেশি বৃষ্টি পাবে। 9, 10 এবং 11 তারিখ কিছুটা বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভোট মিটেছে, কমেছে ভোটের উত্তাপ। আবার ভোটের ফলাফলের দিন বিকেলে ঢেলে বৃষ্টিও হয়েছে কলকাতার বেশ কিছু জায়গায়। তারপরও যেন গরম কমছে না। আবহাওয়া দপ্তর বলছে যে বুধবার দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে ঠিকই, তবে এই দুর্বিষহ ঘর্মাক্ত পরিস্থিতি মোকাবিলায় তা পর্যাপ্ত নাও হতে পারে। 2 বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ সহ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতিবার সব জেলাতেই কিছুটা বেশি বৃষ্টি হবে। 7 তারিখে বর্ধমান, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। 8 তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি জেলাগুলিতে তেমন সম্ভাবনা নেই। আর 9 তারিখে পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া ঘুরতে পারে 10 তারিখে, সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিকে উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় মাঝারি বৃষ্টি, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টি মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার বৃষ্টি। 6 তারিখে একই রকম পরিস্থিতি থাকবে। 7 তারিখে উপরে 5টি জেলা কিছুটা বেশি বৃষ্টি পাবে। 9, 10 এবং 11 তারিখ কিছুটা বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মাঝে বৃষ্টিতে কিছুটা হলেও কিন্তু আমরা বেশ স্বস্তি পেয়েছিলাম, তবে আবার সেই একই অস্বস্তিকর ওয়েদার। রীতিমতো অবস্থা খারাপ হচ্ছে, তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা কি বাড়ছে? কারণ তাপমাত্রা যদি দেখা যায় তাহলে দেখা যায় মোটের ওপর ঠিকঠাকই আছে, কিন্তু এই যে অস্বস্তিকর একটা পরিস্থিতি তা কিন্তু কিছুতেই কমছে না। এখন অনেকেই ভাবছেন যদি একটু বৃষ্টি হয় তাহলে ভালো হয়, কিন্তু বৃষ্টি কি আদৌ হবে? কি বলছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে বুধবার দক্ষিণের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে, ঠিক কথা। তবে এই যে গরম, যে অস্বস্তিকর পরিবেশ, তার জন্য কিন্তু একেবারেই মোটেই পর্যাপ্ত নয়। 2 বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ সহ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে বৃহস্পতিবার সব জেলাতেই কিছুটা বেশি বৃষ্টি। 7 তারিখে বর্ধমান, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি প্রায় নেই বললেই চলে। 8 তারিখে দক্ষিণবঙ্গের মেদিনীপুর, 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি জেলাগুলিতে তেমন সম্ভাবনা নেই। 9 তারিখে পূর্ব বর্ধমান ছাড়া আর কোথাও সেভাবে বৃষ্টি নেই। হাওয়া ঘুরতে পারে 10 তারিখে, সেদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ, সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।